হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে প্রণাম। তোমরা কেমন আছো জানিও। আজকে আমি রান্না করছি ডিম কারি। তো প্রথমে ডিম, আলু, মটরশুঁটি সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, এদিকে আছে তেজপাতা, লবণ, জিরে গুঁড়ো, গোটা জিরে, শুকনো লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনিয়া গুঁড়ো, টমেটো আর কিছুটা ধনেপাতা। আর এদিকে আমি আদা রসুনটা বেটে নিব। আজকে পেঁয়াজ বেটে করব না, পেঁয়াজ কেটেই দিব। আর অল্প কটাই রসুন দিয়েছি। তো এটা বেটে নেওয়া যাক। আমার সবজিতে কাঁচা লঙ্কা দিয়েই খাওয়া হয়, আমি শুকনো লঙ্কা কমই খাই। এদিকে লবণ হলুদ মেখে নিচ্ছি ডিমে স্বাদ মতো। তোমরা জানাবে বন্ধুরা কেমন হয়, অবশ্যই আমাকে। তো এদিকে আবার এক সাইডে গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে নিব। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো জল দিয়ে গুলিয়ে রাখবো। গুলিয়ে দিলে মশলাটা ভালো হয়। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হচ্ছে, এবার তেল ঢেলে নিলাম। ডিমগুলো আগে ভেজে নিব, বেশ একটু লাল লাল করে ভেজে নিব। হাঁসের ডিম তো খুলে গেছে, এটা হচ্ছে হাঁসের ডিমের কারি। একটু মটরশুঁটি দিয়ে ভাবলাম একটু অন্যরকম করে করি, ভালোই লাগে। এদিকে আলুটাও ভেজে নিচ্ছি লাল করে। আলুটাও ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। ঠান্ডার মধ্যে অবশ্য একটু ডিমের কারিটা ভালো লাগে। এদিকেও তেল গরম হয়ে গেছে, তেজপাতা ঢেলে দিলাম। আর হচ্ছে কটা শুকনো লঙ্কা ছেড়ে দিচ্ছি। আর এদিকে দিব গোটা জিরে। দিয়ে একটু ভাজা হোক। এদিকে পেঁয়াজটাও ছেড়ে দিলাম, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব। তো কিছুক্ষণ এভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার জিরা আদা রসুনটা বাটাটা দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কাটাও দিয়ে এবার কিছুটা ভেজে নিব। ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যায় রসুনের। এরপরে টমেটো ঢেলে দিলাম। তো এটাও একটু নেড়ে চেড়ে নিব। এবার মশলাগুলো দিয়ে দিলাম। এবার মশলাগুলো ঢেলে স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নিব। এটা কিছুক্ষণ কষে নিব যাতে গন্ধটা চলে যায় মশলার। কিছুক্ষণ এভাবে কষিয়ে নেড়ে চেড়ে কষিয়ে যে তেল বেরিয়ে গেছে বন্ধুরা, তেল বেরিয়ে গেলে মানে মশলা কষানো হয়ে গেছে। এবার মটরশুঁটিটাও দিয়ে দিচ্ছি, আর আলু ভাজাটাও দিয়ে দিচ্ছি। এটা দিয়েও এবার কষিয়ে নিব ভালো করে। তো এটাও কষানো হয়ে গেছে। এবার ডিম দিয়েও একটু কষিয়ে একটু অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিব। তো এবার হয়ে গেছে, একটু জল ঢেলে 4-5 মিনিট ঢেকে দিব। এটা বেশি জল লাগে না, একটু কম জল দিই, আস্তে আস্তে ভেতরে চলে যাবে মশলাগুলো। তো ঢেকে দিলাম, তো হয়ে গেছে। তো এবার উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিব। তো হয়ে গেছে আমার হাঁসের ডিমের কারি মটরশুঁটি আলু দিয়ে। তো বেশ কেমন হচ্ছে জানাবেন। এই হয়ে গেছে, খেতে তো ভালোই আমার লাগলো। তোমরা খেয়ে জানাবে, বানিয়ে খেয়ে জানাবে যে কেমন খেতে হয়। অবশ্যই আমাকে জানাবেন বন্ধুরা। ধন্যবাদ।